আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ওষুধ জিপসিআই ক্যাপসুল নিয়ে। এটি মূলত কার্বনিল আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেটের সংমিশ্রণে তৈরি একটি হেলথ সাপ্লিমেন্ট, যা বিশেষভাবে ব্যবহৃত হয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে। ভিডিওতে আমরা জানব এই ওষুধের গঠন, কাজ করার পদ্ধতি, উপকারিতা, ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং ব্যবহারকালীন প্রয়োজনীয় পরামর্শ। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন জেনে নেই ওষুধের পরিচিতি। ব্র্যান্ড নাম জিপসিআই ক্যাপসুল, টাইম রিলিজ। প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। মূল্য প্রতি পিস 5 টাকা, 10 পিসের এক স্ট্রিপ 50 টাকা। ওষুধে যেসব উপাদান রয়েছে: আয়রন, ভিটামিন অ্যান্ড মিনারেল কম্বাইন্ড প্রিপারেশন। এই ক্যাপসুলটি টাইম রিলিজ ক্যাপসুল, অর্থাৎ ধীরে ধীরে শরীরে উপাদানগুলো মুক্ত হয়, ফলে কার্যকারিতা ভালো হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়। এবার চলুন জেনে নেই ওষুধের গঠন বা কম্পোজিশন সম্পর্কে। প্রতিটি ক্যাপসুলে রয়েছে কার্বনিল আয়রন INN 50 mg, ফলিক অ্যাসিড DP 500 মাইক্রোগ্রাম বা 0.50 mg, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট USP 61.80 mg, যা থেকে 22.50 mg জিঙ্ক পাওয়া যায়। এবার চলুন জেনে নেই ওষুধের ফার্মাকোলজি সম্পর্কে। কার্বনিল আয়রন, এতে 98% পর্যন্ত বিশুদ্ধ আয়রন থাকে। এটি ধীরে শোষিত হয়, ফলে পেটের সমস্যা কম হয়। আয়রনের ঘাটতি পূরণে এটি নিরাপদ ও কার্যকর। ফলিক অ্যাসিড, এটি DNA সিনথেসিস, রক্তকণিকা তৈরি ও ভ্রূণের সঠিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিঙ্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গর্ভাবস্থায় শিশুর ব্রেন ডেভেলপমেন্ট, হাড় গঠন ও সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। এবার চলুন জেনে নেই জিপসিআই এর ব্যবহার বা ইন্ডিকেশন সম্পর্কে। জিপসিআই ক্যাপসুল সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয়: 1 নম্বর, আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে। 2 নম্বর, গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষায়। 3 নম্বর, অ্যানিমিয়া প্রতিরোধে। 4 নম্বর, ব্যালেন্সড নিউট্রিশন সাপোর্টে, বিশেষত অপুষ্টিতে ভোগা রোগীদের জন্য। এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহার বিধি সম্পর্কে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য 1 ক্যাপসুল প্রতিদিন খাবারের আগে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ডোজ পরিবর্তন হতে পারে। মনে রাখতে হবে, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়। এবার চলুন জেনে নেই জিপসিআইয়ের সাথে অন্য ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে। কার্বনিল আয়রন, টেট্রাসাইক্লিন ও কুইনোলোন অ্যান্টিবায়োটিক্স এর শোষণ কমিয়ে দেয়। ফলিক অ্যাসিড, অ্যান্টিপিলেপটিক ড্রাগস, ফেনোবারবিটাল, ফেনাইটোইন, প্রিমিডন এর কার্যকারিতা কমাতে পারে। লিভোথাইরক্সিন, মিথাইলডোপা, লিভোডোপা ইত্যাদির সাথে খেলে শোষণ হ্রাস পায়। এবার চলুন জেনে নেই কাদের জন্য ব্যবহার নিষিদ্ধ বা কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে। যাদের এই উপাদানের প্রতি অ্যালার্জি আছে, আয়রন ওভারলোডেড, হেমোকোম্যাট্রোসিস, হেমোলাইটিক অ্যানিমিয়া থাকলে। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে: বমে বমে ভাব, ক্ষুধামন্দা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, কালো রঙের মল, অ্যালার্জি খুবই বিরল ক্ষেত্রে হতে পারে। টাইম রিলিজ ক্যাপসুল হওয়ায় গ্যাস্ট্রিক ইরিটেশন কম হয়। এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালে জিপসিআইয়ের ব্যবহার সম্পর্কে। প্রথম 3 মাসে, ফার্স্ট ট্রাইমেস্টার, প্রয়োজন ছাড়া আয়রন সাপ্লিমেন্ট না নেওয়াই ভালো। দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে আয়রন, ফলিক অ্যাসিড ও জিঙ্কের সাপ্লিমেন্ট নিলে মা ও শিশুর জন্য উপকারী। স্তন্যদানকালীন সময়ে ও ব্যবহার নিরাপদ, তবে চিকিৎসকের পরামর্শ জরুরি। কিছু সতর্কতা ও সাবধানতা।
আয়রন ওভারলোডেড রোগীদের ক্ষেত্রে ব্যবহার ঝুঁকিপূর্ণ। যদি চিকিৎসায় ফল না পাওয়া যায় তবে অন্যান্য রোগের কারণ খুঁজে বের করতে হবে। রেনাল ফেলিওর রোগীদের ক্ষেত্রে জিঙ্কের জমে থাকার ঝুঁকি থাকে। এবার চলুন জেনে নেই ওভারডোজ সম্পর্কে। অতিরিক্ত মাত্রায় খেলে দেখা দিতে পারে অতিরিক্ত দুর্বলতা, বমি, পেট ব্যথা, কালো মল, দ্রুত হার্টবিট, জ্বর, গুরুতর ক্ষেত্রে কোমা পর্যন্ত হতে পারে। সংরক্ষণ 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। জিপসিআই ক্যাপসুল হলো আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের একটি চমৎকার কম্বিনেশন। এটি বিশেষভাবে উপকারী গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য। তবে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং সঠিকভাবে উপকার পেতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম জিপসিআই ক্যাপসুল টাইম রিলিজ সম্পর্কে বিস্তারিত তথ্য। মনে রাখবেন, কোনো ওষুধই নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না। অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।